আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে জানালেন উদীচী। গাজার একটি বিদ্যালয়ে বিমান হামলায় নিহত 15। কোটা আন্দোলনের শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় পরিমণির ক্ষোভ। আবার বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কে, সঙ্গে টেলিগ্রামও। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ, পদযাত্রায় যোগ দিলেন শিক্ষকেরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র হত্যার দায়ে সরকারকে নিতে হবে বললেন উদীচী। বৃষ্টিতে ভিজে গান, কবিতা আর বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছে সংস্কৃতি শিল্প গোষ্ঠী উদীচী। বক্তারা বলেছেন, কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্ক্ষিত বল প্রয়োগের ঘটনা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন অন্য কয়েকটি সংগঠন। সমাবেশের প্রথম দিকে কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে নিহত ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রাণহানির ঘটনার প্রতীক হিসেবে সমাবেশের সামনে রাখা ছিল কফিন। সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম বলেন, ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে। আমরা বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, আপনি বিচারক ঠিক করে দিলে হবে না। আমরা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার হচ্ছে দেখতে চাই। উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, আমরা আজ বিচিত্র এক সময় দাঁড়িয়ে, যখন আমরা হারিয়েছি আমাদের সন্তানদের, বন্ধুদের। কোটা আন্দোলনের মতো একটি আন্দোলন সরকারের সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতার দায়ে বিভৎস অবস্থায় চলে গিয়েছে উল্লেখ করে বদিউর রহমান বলেন, যা কিছু ঘটেছে এর দায় কেউ এড়াতে পারে না, এর দায় সরকারের উপরে বর্তায়। সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের পরিচালনায় আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও বিক্ষোভ করেন। অমিত রঞ্জন দে বলেন, সরকার এক একটি দুর্নীতির ঘটনা, আন্দোলন ধামাচাপা দিতে আরেকটি ঘটনার সামনে নিয়ে আসছে। দেশে শিক্ষকদের আন্দোলন চলছিল, দুর্নীতি বিরোধী আন্দোলন, চা শ্রমিক, পোশাক শ্রমিক, সব খাতে কিছু না কিছু আন্দোলন চলছিল। এসব থেকে সব নজর ঘুরে যায় কোটা সংস্কার আন্দোলনের ঘটনায়। সমাবেশে অংশ নেওয়া চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘরের প্রতিনিধিরা বলেন, এই আন্দোলনে শিশুদের নিরাপত্তাহীনতার কথা। তার আশঙ্কা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত যুব সমাজের এই ক্ষত সারতে বহুদিন সময় লাগবে। তারা বলেন, কোটার নামে আমাদের দেশে একটি গোষ্ঠী তৈরি করা হচ্ছে। গাজার একটি বিদ্যালয়ে বিমান হামলায় নিহত 15। ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জনের বেশি। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছেন। পূর্ব গাজা সিটির সাজায়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টিতে ওই হামলা হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করতে কমান্ডার ও গুপ্তচরদের লুকিয়ে রাখার জন্য বিদ্যালয় ভবনটির ব্যবহার করেছিলেন হামাস যোদ্ধারা। গাজার বিদ্যালয়গুলো এখন যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের ঠাসা। ইসরায়েলি সেনারা এসব স্কুল লক্ষ্য করে অব্যাহত হামলা চালাচ্ছে। তারা বলছে, হামাস সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র হিসেবে এ ধরনের বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ইসরায়েলি সেনাদের তথ্য মতে হামলায় 1200 জন নিহত হন। এছাড়া 251 জনকে জিম্মি করা হয়, যাদের অনেকেই এখনও গাজায় আছেন। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। কোটা আন্দোলনের শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় পরিমণির ক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ জনগণের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে করেছেন প্রতিবাদ। তারকাদের মধ্যে আওয়াজ তোলেন চিত্রনায়িকা পরিমণিও। এবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্থির চিত্র, ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু স্থির চিত্র, ভিডিও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধিকাংশ ভিডিও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। পিছিয়ে নেই পরিমণিও। গত বুধবার নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী। 2 মিনিট 28 সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরিমণি লিখেছেন, ছি ছি ছি, থুতু এদের মুখের উপর। শকুনের মতো 4-5 থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায়ে পড়তেছে, তাও একজন শিক্ষকের উপর। কত চুপ থাকা যায় আর সরি, চিৎকার করে কান্না আসতেছে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও এই পৃথিবী। ওই ভিডিওতে দেখা যায় একজন শিক্ষিকাকে কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই, এরা আমার ছাত্র, আপনারা গুলি চালান নাই। এরপর ওই হামলাকারীদের মাঝে
কেউ সেই শিক্ষিকাকে রাজাকার বলে মন্তব্য করলে আরো ক্ষিপ্ত হয়ে যান তিনি। সেই সঙ্গে পাল্টা জবাবে রাজাকার বলতে নিষেধ করেন। আবার বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কে, সঙ্গে টেলিগ্রামও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলো গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত। মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুর 12টার পর থেকে মোবাইল নেটওয়ার্কের মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে এক গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটাই বন্ধ থাকলে আবার ভিপিএন এর ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে। গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং 28 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন তিনি। 31 জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন একদল তরুণ যুবক। বেলা 2:40 এই প্রতিবেদন লেখার সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। জুমার নামাজের পর আজ বেলা 1:50 দিকে সায়েন্স ল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ যুবকরা। আগে থেকে সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা। এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বাইতুল মামুর মসজিদের সামনে থাকা বিপুল সংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশের সামনে দিয়ে মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে। সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। বেলা 2:30টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা সিটি কলেজের দিকে যান। মিছিলটি 2:40 আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসে। তারা সমস্বরে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ পদযাত্রায় যোগ দিলেন শিক্ষকেরা। রংপুরে বৃষ্টিতে ভিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বিক্ষোভ সমাবেশে ও পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ শুক্রবার সকাল 10:30টার দিকে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মতিউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ, বাংলা বিভাগের শিক্ষক সিরাজা মুনিরা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জান্নাত সৃষ্টি, আশিকুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রাফিউল আজম খান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সহ আরো কয়েকজন শিক্ষক। সমাবেশে শিক্ষকেরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বিনা অপরাধে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন তারা। সমাবেশে অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, 52, 69, 71 ও 90 জয় পেয়েছে শিক্ষার্থীরা। এবারও তারা হারবেন না। নতুন প্রজন্মের মন বুঝতে না পারার কারণে সাধারণ একটি বিষয়কে আজ জাতীয় সমস্যায় পরিণত করা হয়েছে। সরকার আস্থা ও বিশ্বাস তৈরি করতে না পারলে এ সংকট ক্রমেই বাড়তে থাকবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।